নমস্কার বন্ধুরা, জব টিউটোরিয়াল একাডেমি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিকভাবে অনেক স্বাগত। প্রিয় দর্শক বন্ধু, তোমরা দেখো বন দপ্তরের তরফ থেকে আবারও নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 2025-এ। এখানে তোমাদের ফরেস্ট গার্ড পোস্টে নিয়োগ করা হচ্ছে, যেখানে যোগ্যতা হলো মাধ্যমিক পাস। তুমি যদি শুধুমাত্র মাধ্যমিক পাস করে থাকো, শুধুমাত্রই যদি তুমি মাধ্যমিক পাস করে থাকো, তাহলে তুমি কিন্তু এখানে তোমাদের আবেদনটি করতে পারবে। সে তুমি একজন মেল ক্যান্ডিডেট হলেও এখানে আবেদন করতে পারবে, তুমি একজন ফিমেল ক্যান্ডিডেট হলেও কিন্তু এখানে তোমার আবেদনটি করতে পারবে। এখানে তোমাদের বেতন 18,000 টাকা থেকে শুরু করে 56,100 টাকার মধ্যেই কিন্তু তোমাদের বেতন থাকবে। সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে এখানে নিয়োগ করা হচ্ছে। এটি কোনো কন্ট্রাকচুয়াল চাকরি নয়, যেখানে তোমাদের যোগ্যতা থেকে শুরু করে বয়স, সিলেবাস, নিয়োগ পদ্ধতি প্রতিটি তথ্যই আজকে তোমাদের কাছে তুলে ধরা হবে। এইরকমই গুরুত্বপূর্ণ প্রতিটি আপডেট পাওয়ার জন্য অবশ্যই কিন্তু তোমাদের প্রিয় একাডেমি জব টিউটোরিয়াল একাডেমিকে সাবস্ক্রাইব করে রাখবে। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই কিন্তু মনে করে অন করে রাখবে, এবং আজকের ভিডিওর ঠিক নিচে যে কমেন্ট বক্স আছে সেখানে কিন্তু তোমরা প্রত্যেকে তোমাদের জেলার নামটা কিন্তু উল্লেখ করবে। চলো তাহলে আজকের ভিডিওটি শুরু করছি। আজকের ভিডিওর প্রত্যেকটা তথ্যই থাকছে শুধুমাত্র তোমাদেরই জন্য। তো প্রিয় দর্শক বন্ধু, আমি কিন্তু পিডিএফটা ওপেন করে নিয়েছি। তোমরা প্রত্যেকে অনস্ক্রিনে দেখতে পাচ্ছ ফরেস্ট ডিপার্টমেন্ট রিক্রুটমেন্ট 2025-এর একদম লেটেস্ট নোটিফিকেশান কিন্তু রিলিজ হয়েছে। এখানে তোমাদের যে পোস্টের জন্য নিয়োগ করানো হচ্ছে সেটা হচ্ছে ফরেস্ট গার্ড পোস্ট। এই পোস্টের জন্যই কিন্তু তোমাদের এখানে নতুন করে নিয়োগ করানো হচ্ছে। এখানে আবেদন করতে হবে তোমাদের কিন্তু সম্পূর্ণটাই অনলাইন মুডে, অর্থাৎ এখানে আবেদন করবার জন্য কোনো অফলাইন মুডের কিন্তু অপশান নেই। এতটা পর্যন্ত তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। এবার দেখো, এখানে তোমাদের বেতন 18,000 টাকা থেকে শুরু করে 56,100 টাকার মধ্যে কিন্তু তোমাদের বেতন থাকবে। আর এই যে নিয়োগ করা হচ্ছে এটা কিন্তু তোমাদের সম্পূর্ণটাই পার্মানেন্ট পোস্টের জন্য কিন্তু নিয়োগ করা হচ্ছে। এটা কিন্তু কোনো কন্ট্রাকচুয়াল ভিত্তিক চাকরি নয়, এটা কিন্তু একদম সম্পূর্ণ পার্মানেন্ট স্থায়ী পদের জন্যই একটি সরকারি চাকরি। এবার তোমরা দেখো এখানে তোমাদের অ্যাপ্লিকেশান ফিস কত টাকা লাগবে। অ্যাপ্লিকেশান ফিস হচ্ছে 200 টাকা। 200 টাকার মতো এখানে তোমাদের আবেদন মূল্য লাগছে। তোমরা এখানে যে কাজ থেকে বিলং করো না কেন, এসসি, এসটি, ওবিসি, ইউআর, জেনারেল অথবা ইডাব্লিউএস, যে ক্যাটাগরি থেকে বিলং করো না কেন, প্রত্যেক প্রার্থীর জন্যই কিন্তু এখানে 200 টাকার মতো কিন্তু আবেদন মূল্য ধার্য করা হয়েছে, এবং তোমাদের কিন্তু আবেদনটি করতে হবে সম্পূর্ণটাই অনলাইন মোডে। এখানে যোগ্যতা যেটি প্রয়োজন সেটি হচ্ছে মাধ্যমিক পাস। শুধুমাত্র তোমার শিক্ষাগত যোগ্যতা যদি মাধ্যমিক পাস হয়ে থাকে, তাহলেই কিন্তু এখানে তুমি তোমার আবেদনটি করতে পারবে। একজন মেল ক্যান্ডিডেট তুমি যেমন এখানে আবেদন করতে পারবে, ফিমেল ক্যান্ডিডেট তোমরা প্রত্যেকেই কিন্তু এখানে আবেদন করতে পারবে, যদি তোমার মধ্যে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস থেকে থাকে। তোমার যদি হায়ার কোয়ালিফিকেশান মানে তুমি যদি উচ্চ মাধ্যমিক পাস করে থাকো বা গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকো, তাহলেও তুমি কিন্তু এখানে তোমার আবেদনটি করতে পারবে। কিন্তু এখানে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হচ্ছে মাধ্যমিক পাস। ওকে প্রিয় অল অফ ইউ ক্যান্ডিডেট, এখানে আবেদন শুরু হচ্ছে 17ই মার্চ 2025 থেকে আপ টু এখানে 30শে এপ্রিল 2025 পর্যন্ত তোমরা এখানে তোমাদের আবেদনটি করতে পারবে সম্পূর্ণটাই অনলাইনে। এখানে আবেদনটি করবার জন্য একটি অফিসিয়াল লিঙ্ক কিন্তু প্রোভাইড করা হয়েছে। এই যে নিয়োগের জন্য, এটা হচ্ছে সিকিমেই কিন্তু তোমাদের জব পোস্টিং হবে। এর জন্য কিন্তু বিজ্ঞপ্তিও জারি করা হয়েছে, ঠিক আছে? তো সিকিমে তোমাদের জব পোস্টিং হচ্ছে, আর তোমাদের বয়স থাকতে হবে 18 থেকে 24 বছরের মধ্যে। 18 থেকে 24 বছরের মধ্যে যদি তোমার বয়স হয়ে থাকে আর তোমার মধ্যে যদি ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা থেকে থাকে, তাহলেই তুমি কিন্তু এখানে তোমার আবেদনটি করতে পারছো। আর বয়স ক্যালকুলেট করা হবে 30শে এপ্রিল 2025। 30শে এপ্রিল 2025 অনুযায়ী তোমার বয়স যেন 18 থেকে 24 বছরের মধ্যে হয়, তাহলেই কিন্তু এখানে তুমি তোমার আবেদনটি করতে পারবে। কিন্তু তোমাদের জব পোস্টিং সিকিমে হবে। এটা হচ্ছে সিকিমে যে সমস্ত প্রার্থীরা আছো তাদের জন্য। কিন্তু তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল থেকে বিলং করছো তাদেরও জন্য একদম নতুন আপডেট তোমাদের কাছে আমি প্রোভাইড করব, যখন নতুন বিজ্ঞপ্তি তোমাদের জন্য জারি হবে।
আমি তোমাদের বলেছিলাম ফরেস্ট ডিপার্টমেন্ট হোক বা যে কোনো ডিপার্টমেন্ট হোক, যখনই কোনো আপডেট আসবে সেই আপডেট তোমাদের কাছে সবার আগে পৌঁছে দেবো। আগে যে নোটিফিকেশান তোমাদের দেখালাম যার জন্য আবেদন কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে, সেটা হলো সিকিমে। এরকমই কিন্তু তোমাদের ওয়েস্ট বেঙ্গল স্টেট থেকেও আবেদন শুরু হবে। ত্রিপুরা বা অন্যান্য যে সমস্ত রাজ্যগুলো আছে সেখান থেকেও কিন্তু বিজ্ঞপ্তি জারি হয়ে যাবে। তো সেক্ষেত্রে তোমাদের অবশ্যই তার জন্য এখন থেকে কিন্তু প্রস্তুতি নিতে হবে। এই উদ্দেশ্যে কিন্তু তোমাদের জন্য এই ভিডিওটা আমি প্রোভাইড করছি। এখানে যোগ্যতা, ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডিপার্টমেন্টে তোমরা যারা কাজ করতে চাইছো, তোমরা যারা ফরেস্ট গার্ড পোস্টে কাজ করতে চাও, তোমাদের এখানে যোগ্যতা হচ্ছে ন্যূনতম মাধ্যমিক পাস। তুমি যদি এখানে শুধুমাত্র ক্লাস 10 পাস করে থাকো তাহলেই তুমি কিন্তু এখানে তোমার আবেদনটি করতে পারবে। এখানে তোমাদের এজ লিমিট হচ্ছে 18 থেকে 32 বছর, অর্থাৎ যারা ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট গার্ডের জন্য ওয়েট করছো তাদের জন্য 18 থেকে 32 বছরের মধ্যে কিন্তু তোমার বয়স হতে হবে। তবে তুমি যদি এসসি বা এসটি ক্যাটাগরির ক্যান্ডিডেট হয়ে থাকো, তোমরা এখানে আরও 5 বছরের কিন্তু বয়সের ছাড় পাবে। এবং তুমি যদি একজন ওবিসি ক্যান্ডিডেট হয়ে থাকো, তোমার বয়সের জন্য তুমি আরও 3 বছরের কিন্তু রিল্যাক্সেশন এখান থেকে পেয়ে যাবে। ওকে, এবার তোমরা জেনে নাও এখানে আবেদন করবার জন্য তোমাদের কত টাকা আবেদন মূল্য পেমেন্ট করতে হবে। তোমরা যারা এখানে এসসি এবং এসটি ক্যাটাগরির ক্যান্ডিডেট আছো, এখানে তোমাদের আবেদন মূল্য হিসাবে 20 টাকা কিন্তু আবেদন মূল্য প্রদান করতে হবে। তোমাদের মধ্যে যারা ইউআর ক্যাটাগরির ক্যান্ডিডেট আছো, যারা জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেট আছো, যারা ইডব্লিউএস ক্যাটাগরির ক্যান্ডিডেট আছো এবং যারা ওবিসি ক্যাটাগরির ক্যান্ডিডেট আছো, এখানে তোমাদের আবেদন মূল্য প্রদান করতে হবে 220 টাকা। এবার তোমরা দেখো এখানে তোমাদের সিলেকশন প্রসেস কি থাকছে। তোমাদের সবার প্রথমে এখানে রিটেন এক্সাম দিতে হবে, তারপর তোমাদের ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট কিন্তু তোমাদের প্রত্যেকের নেওয়া হবে। এখানে সিলেবাসটা কি থাকছে সেটা আমি তোমাদের বলে দিচ্ছি, তার আগে জেনে নাও তোমাদের 60 মিনিটের কিন্তু এখানে রিটেন এক্সাম তোমাদের প্রত্যেককে দিতে হবে। এখানে নেগেটিভ মার্কিং থাকবে 0.25, অর্থাৎ 1/4 কিন্তু নেগেটিভ মার্কিং থাকছে। মানে তোমরা যদি 4টি প্রশ্নের ভুল উত্তর দাও তাহলে তোমাদের প্রাপ্ত নম্বর থেকে কিন্তু 1 নাম্বার কাটা যাবে। এবার তোমরা দেখো এখানে কোন কোন বিষয় থেকে কত নম্বরের প্রশ্নপত্র আসবে। সবার প্রথমে দেখো জেনারেল অ্যাওয়ারনেস এবং জেনারেল নলেজ থেকে আসবে 30টা প্রশ্ন। 30টা প্রশ্ন মিলিয়ে প্রশ্নমান থাকবে 30 নাম্বার। ইংলিশ থেকে আসবে 20 প্রশ্ন। 20 প্রশ্নের জন্য প্রশ্নমান থাকবে 20। এলিমেন্টারি ম্যাথামেটিক্সের জন্য 30টা প্রশ্নপত্র আসবে। 30টা প্রশ্নপত্র মিলিয়ে প্রশ্নমান থাকবে 30। রিজনিং থেকে আসবে 10টা প্রশ্ন। 10টা প্রশ্ন মিলিয়ে প্রশ্নমান থাকবে 10। টোটাল এখানে 90টা প্রশ্ন আসবে, সব মিলিয়ে প্রশ্নমান থাকবে কিন্তু 90। বাকি 10 নম্বর থাকবে তোমরা যারা রিটেন এক্সামে কোয়ালিফাই হবে, তোমাদের পার্সোনালিটি টেস্ট 10 নম্বরের নেওয়া হবে, যেটা হচ্ছে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট। এই ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টটা থাকবে 10 নম্বরের। এই পিইটি টেস্টে কিন্তু তোমাদের প্রত্যেককে কোয়ালিফাই করতে হবে, তবেই কিন্তু তোমরা এখানে চাকরিটা পাবে। তোমরা দেখো এখানে তোমাদের জন্য প্রত্যেক মাসে বেতন থাকবে 5,400 টাকা থেকে 25,200 টাকা পর্যন্ত। এই পে স্কেলটা কিন্তু যে কোনো টাইমে পরিবর্তন হতে পারে। এটা লাস্ট আপডেট অনুযায়ী তোমরা প্রত্যেক মাসে বেতন পাবে 5,400 টাকা থেকে 25,200 টাকা, যেখানে তোমরা গ্রেড পে পাবে 1900 টাকা। এবার তোমাদের বলে রাখি, তোমরা যারা এখানে আবেদন করতে চাও তোমাদের কিন্তু ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডিপার্টমেন্টের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখান থেকেই কিন্তু তোমাদের আবেদন করতে হবে। তবে এখানে কিন্তু এখনও আবেদন প্রক্রিয়া শুরু হয়নি বা কবে থেকে আবেদন প্রক্রিয়া শুরু হবে তা নিয়ে কোনো বিজ্ঞপ্তি কিন্তু আসেনি। যখনই এখানে আবেদন প্রক্রিয়া শুরু হবে, যখনই কোনো অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হবে আমরা কিন্তু তোমাদেরকে জানিয়ে দেবো সবার প্রথমে সবার আগে। প্রিয় অল অফ ইউ ক্যান্ডিডেট, তোমাদেরকে আজকের এই ভিডিওর মাধ্যমে আমি জানালাম যেমনভাবে সিকিম গভর্নমেন্টে এই বিজ্ঞপ্তি জারি হয়েছে এবং সিকিমে যেমন আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে, সেরকমভাবেই কিন্তু তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডিপার্টমেন্টের চাকরির জন্য বহুদিন ধরে অপেক্ষা করছিলে, খুব তাড়াতাড়ি তোমাদের অপেক্ষার অবসান ঘটিয়েই কিন্তু এখানে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হবে এবং খুব তাড়াতাড়ি কিন্তু এখানে আবেদন প্রক্রিয়াও শুরু হয়ে যাবে।
আর যখনই নিয়োগ বিজ্ঞপ্তি জারি হবে, তোমরা এখানে কিভাবে আবেদন করবে, আবেদন পদ্ধতি সহ এখানে পরীক্ষার জন্য তোমরা কিভাবে প্রিপারেশান নেবে, এই সমস্ত কিছুই কিন্তু আমি তোমাদের আমার চ্যানেলের মাধ্যমে প্রোভাইড করে দেব। এবার বলে রাখি, তোমরা যারা ওয়েস্ট বেঙ্গলের ফরেস্ট ডিপার্টমেন্টের চাকরির জন্য অনেক দিন ধরে অপেক্ষা করছিলে, তোমাদের বলে রাখি ওয়েস্ট বেঙ্গলের ফরেস্ট গার্ড ডিপার্টমেন্টের যে ফরেস্ট গার্ড এই পোস্টের জন্য কিন্তু দীর্ঘদিন ধরে যে নিয়োগ প্রক্রিয়া সেটা কিন্তু আটকে রয়েছে। 2026 সালে যেহেতু ইলেকশন রয়েছে, সেক্ষেত্রে কিন্তু 2025 সালে এই বিজ্ঞপ্তি খুব তাড়াতাড়ি প্রকাশিত হবে। তোমরা যারা এখানে আবেদন করবার জন্য একজন আগ্রহী ক্যান্ডিডেট আছো, তোমরা কিন্তু এখন থেকে তোমাদের পরীক্ষার জন্য প্রিপারেশান আরম্ভ করে দাও, কারণ 2025 সালেই কিন্তু এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয়, আরও অন্যান্য যে সমস্ত রাজ্য আছে সেই সমস্ত রাজ্যেও কিন্তু ফরেস্ট গার্ড এই পোস্টের জন্য বিজ্ঞপ্তি খুব তাড়াতাড়ি কিন্তু প্রকাশিত হবে। আমরা যে মুহূর্তে এই নিয়োগ সম্পর্কিত আপডেট হাতে পাবো, সেই মুহূর্তেই কিন্তু আমরা সেই আপডেট তোমাদের কাছে যত তাড়াতাড়ি সম্ভব পৌঁছে দেবো। ইতিমধ্যে তোমরা জানো, আমরা কিন্তু প্রতিদিন প্রত্যেকটা জেলার আপডেট সম্পূর্ণ বিনামূল্যে তোমাদেরকেই কিন্তু প্রোভাইড করে থাকি। আর নিয়মিত এই ধরনের সরকারি চাকরির আপডেটগুলো সম্পূর্ণ বিনামূল্যে একদম ফ্রি অফ কস্টে বাড়িতে বসে পাওয়ার জন্য প্রত্যেকটা ডিস্ট্রিক্টের থেকে অবশ্যই কিন্তু তোমাদের একাডেমি জব টিউটোরিয়াল একাডেমিকে একটা সাবস্ক্রাইব করে দিয়ে সঙ্গে থাকবে এই ধরনের নিয়মিত সরকারি চাকরির আপডেটগুলো প্রতিদিন পাওয়ার জন্য। আজকে তাহলে এই পর্যন্ত। আবার আগামী দিন নতুন কোনো সরকারি বা বেসরকারি চাকরির জব আপডেট নিয়ে জব টিউটোরিয়াল একাডেমির সাথে তোমাদের খুব তাড়াতাড়ি দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভীষণ ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। হরে কৃষ্ণ, রাধে রাধে। থ্যাংক ইউ ইউনিভার্স। ধন্যবাদ।